তারাপীঠ মহাশ্মশান। এই জায়গাটার নাম শুনলেই গাটা কেমন ছমছম করে ওঠে, কারণ এখানে হয় সব কিছু শেষ। সমস্ত আনন্দ, দুঃখ, হাসি, হিংসা, ঝগড়া, মারামারি সব কিছুর সমাপন হয় এই জায়গাতেই। কারণ এটাই যে সবচেয়ে বড় বাস্তব, আর এখানে প্রত্যেককেই আসতে হবে একদিন না একদিন। বীরভূমের মাটিতে আছে অনেক পুণ্যস্থান, তার মধ্যে বিশেষ এবং উল্লেখযোগ্য একটা আরও স্থান হলো বীরভূমের এই সিদ্ধপীঠ বা তন্ত্রপীঠ তারাপীঠ, যেখানে স্বয়ং বামদেব তার তন্ত্রমতে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারা মায়ের মূল মন্দির ছাড়াও এখানে বিশেষ একটা স্থান, সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, যেখানে সব কিছু শুরু। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার আজকের নতুন আরও একটা ভিডিও পর্বে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। হ্যাঁ, নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমি যেখানে উপস্থিত আছি সেই জায়গাটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, বীরভূম জেলার তারাপীঠ মহাশ্মশান। তো দেখতেই পাচ্ছ এই মহাশ্মশানে কত মানুষের ভিড়। প্রতিদিন প্রায় হাজারো হাজারো মানুষ তারাপীঠে তারা মায়ের দর্শন করতে আসেন এবং এই শ্মশানেও শ্মশান দর্শন করতে আসেন। এই শ্মশানেই আছে মায়ের পাদপদ্ম আর বামদেবের সমাধিস্থল। তো দেখতেই পাচ্ছ সামনে বামদেবের সমাধিস্থল। তো আগে এক সময়ে এই তারাপীঠ ছিল জনশূন্য, ছিল শুধু গাছগাছালি, বন জঙ্গলে ঘেরা, আর ছিলেন সাধক বামদেব। তিনি সাধনা করতেন মা তারার, আর তার সাথী হিসাবে ছিল কিছু শেয়াল কুকুর। এই হলো মায়ের পাদপদ্ম। খড়বানীল বিশাল পিঙ্গল জটা জুটি কোনা গুজ্জুতা জাড্ডংশ কপালকে ত্রিজগতামহম তুগ্গ তারা স্বয়ং ওম হিং তারায় নমঃ ওম তারায় মহে মহাকায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। শরণাগত দীন পরিত্রাণ তারা দিব্যয় শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ ওম তারায় বিদ্মহে মহাকায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণ। আর এই হলো বামদেবের সমাধিস্থল। এটাই হলো বামদেবের সেই জায়গা, যে জায়গায় বসে তিনি মায়ের সাধনা করতেন, পঞ্চমুণ্ডির আসন। এটা হচ্ছে সেই জায়গা যেখানে মায়ের সামনে বলি চড়ানো হয়। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হলে পরে মায়ের সামনে বলি চড়াতে আসে, আর এই মাটি মাথায় ঠেকালে বা মাথায় স্পর্শ করলে তাদের সমস্ত মনস্কামনা নাকি পূর্ণ হয়। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তায় চলতে চলতে দু চোখে পড়বে অনেক সাধু সন্ন্যাসীদের ভিড়, আর তাদের ছোট ছোট সেই কুটির, যেখানে তারা বাসস্থান করে আর রাত্রি হলেই সাধনা করেন। দিনের বেলায় এই পরিবেশ আলাদা, আর রাত্রিবেলায় এর পরিবেশ ঠিক উল্টোটাই। আমরা উপস্থিত হয়ে গেছি সেই জায়গায় যেখানে হয় সব কিছু শেষ,
হাসি, কান্না, সুখ, দুঃখ, হিংসা, বিবাদ সব কিছুর সমাপন হয় এই সেই জায়গাতেই। আর এই জায়গাতেই সবাইকেই আসতে হবে একদিন না একদিন। আমরা আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবো নন্দী বাবার আশ্রম, আর এখানেই হয় ভোগ রান্না। তো যারা বা যাদের মানসিক থাকে, যারা ভান্ডারা দেয়, তারা এখানে সেই রান্না বান্না করে এখানকার দরিদ্রদের সেবা করান, এখানে খাওয়া দাওয়া করান। যুগের এবং কালের পরিবর্তনের সাথে সাথে এখানে আরও একটা চুল্লি হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। তো ইলেকট্রিক চুল্লি হওয়ার কারণে কাঠে পোড়ানোর ভিড় অনেক কমে গেছে। তো দেখো, যদিও এটা বন্ধ ছিল তাই তোমাদের বাইরে থেকেই দেখালাম, ভিতরে আর প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে ভিতরের যতটা পারলাম একটু শেয়ার করলাম। তো দেখতে থাকো। তো এই হলো শ্মশানের আরও একটা জায়গা, যেখানে অনেক বৈষ্ণবদের এখানেই সমাধি দেওয়া হয়, বা আরও অন্যান্য জাতির মানুষদের এই জায়গাতেই সমাধি দেওয়া হয়। এটা হলো সমাধিস্থল। দেখতেই পাচ্ছ কত সমাধি দেওয়া আছে। স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা হয়। বামদেব এটা বলে গিয়েছিল যে এই নদীতে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। বুঝেছ? খুব পবিত্র নদী, দ্বারকা নদী। উত্তর দিকে বয়ে গিয়েছে তারাপীঠের এখানে, উত্তর বাহিনী নদী। এই নদী হলো তারাপীঠের দ্বারকা নদী। উত্তর দিকে বয়ে যাওয়ার কারণে এই নদীর নাম উত্তর বাহিনী নদী। এই নদীতে স্নান করলে নাকি গঙ্গা স্নানের সমান হয়, অনেক পুণ্য লাভ করা যায়। বন্ধুরা, আমার আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভগবানের প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই জয় মা তারা বলে লিখে যাবে। ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে। আর আমার চ্যানেল থেকে এমন ধরনের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখে দেবে। চলো ফিরে আসবো আবারও পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।